অহনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাহু। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো 22 নভেম্বরের একটা ব্লগ। ওই দিন আমার মামার বিয়ে ছিল, মানে আমার নিজের মামা নয়, আমার মায়ের মামার ছেলে, তো সম্পর্কে সেও আমার মামাই হয়। তো তার বিয়ে ছিল এবং সেদিন সকালবেলা আমি কি কি করেছি সব কিছুই এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো সেদিন সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল সকাল 9টায়, বাট গেছিলাম আমরা 9:30টায়। আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে, আমি যদিও হলুদ কালারের জামা পরিনি, সাদা পরেছিলাম। তো যাই হোক, এরপর আমরা যাচ্ছিলাম মায়ের মামার বাড়ি, মানে আমার মামার বাড়িও যদিও। তো যেহেতু আমাদের বাড়ি থেকে মামার বাড়ি খুব একটা দূরে না, তাই জন্য আমরা বাবার বাইকেই গেছিলাম, যাতে সকাল সকাল আমার চুলটার ঘেটে গিয়ে জট পাকিয়ে না যায়। তো তার জন্য আমি একটা বিনুনি করে নিয়েছিলাম, আর তারপর আমরা চলে গেছিলাম মামার বাড়িতে। ব্লগ করছি, ব্লগ। তো আমার মা তো আগে গিয়েই মাসিমণিদের সাথে ছবি তুলতে লেগে গেছিল, আর এদিকে বাড়ির ভেতরে পুজোর জোগাড় চলছিল। আর বাইরে সুন্দর ছাতা আর চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছিল, তো ওখানেই আমরা সবাই মিলে বসেছিলাম। আর আমি ওখানে পৌঁছেই আমার চুলের বিনুনিটা খুলে দিয়েছিলাম, কারণ আমার ওপেন হেয়ার স্টাইলই বেশি ভালো লাগে। তো যাই হোক, এর কিছুক্ষণ পর মামা ফটোশ্যুট করতে বেরিয়েছিল, আর এই যে এটা হলো আমার মামা। তোমাকে ব্লগে অ্যাড করব। এবার ফটোশ্যুট করার পর যা যা রিচুয়ালস থাকে আর কি, সেই সব করতে বসে গেছিল। পুরো জ্যাম্মার মতো উলু দিচ্ছে, সারা পাড়া জেনে যাবে। যাই হোক, এরপর আমরা খেতে বসে গেছিলাম, আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি এবং বোঁদে, যদিও বোঁদেটা আমি খাইনি। আর এই যে এইগুলো ছিল তত্ত্ব, আর এই তত্ত্ব নিয়ে আমরা গেছিলাম মামির বাড়িতে। তো আমাদের তত্ত্ব নিয়ে যাওয়ার কথা ছিল সকাল 9টায়, কিন্তু যেতে যেতে মোটামুটি বেজে গেছিল 11টা। তারপর আমরা সবাই একটা দুটো করে তত্ত্ব নিয়ে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি আর একটা নিয়ে নেব। তারপর তত্ত্বগুলো নিচে নামিয়ে দেখলাম তখনও গায়ে হলুদের কিছু কিছু কাজ চলছে, মানে গায়ে হলুদ তখন হয়ে গেছে, কিন্তু গায়ে হলুদের পরেও বোধহয় কিছু রিচুয়ালস থাকে, তো সেগুলোই হচ্ছিল। এরপর আমরা তত্ত্ব দিতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছিলাম, যদিও এখানে জুমা মাসিমণি রয়েছে, কিন্তু লাস্টে জুমা মাসিমণি যায়নি। তো আমরা প্রথমে গাড়ি করে গেছিলাম মিষ্টির দোকানে, মানে যেখানে তত্ত্বের মিষ্টির অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা এরপর দোকান থেকে তত্ত্বের মিষ্টিগুলো নিয়ে নিয়েছিলাম, আর আমাদের কোলে যে মিষ্টিগুলো ছিল সেগুলোরই আমি শুধু ভিডিও করতে পেরেছি। আর এই যে এটা ছিল একটা সন্দেশের মাছ। তো যাই হোক, এরপর সব কিছু নিয়ে আমরা যাচ্ছিলাম ব্যান্ডেলে, মানে মামার যেখানে বিয়ের লজ ভাড়া করা হয়েছিল সেখানে। তো সেখানে পৌঁছতে আমাদের মোটামুটি লেগেছিল 20 মিনিট। তো ওখানে পৌঁছে এরপর আমরা সব তত্ত্বগুলো গাড়ি থেকে নামিয়ে নিচ্ছিলাম। আর গাড়িতে যেহেতু আমার কোলে মিষ্টির তত্ত্ব ছিল, তো তার জন্য সেই মিষ্টির রস আমার জামায় পড়েছিল, তো সেই রসটাকে ধুতে গিয়ে আমার জামাটা অর্ধেক ভিজে গেছিলো। তো যাই হোক, এরপর আমরা লজের ওপরে উঠেছিলাম। তো ওপরে মামার বিয়ের জায়গাটা তখন ফুল দিয়ে সাজানো হচ্ছিল। সন্ধ্যাবেলা আরো ভালো লাগবে। তো লজে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর তারপর আমরা চলে গেছিলাম মামির বাড়িতে। তো লজ থেকে মামির বাড়িটা বেশ কিছুটা দূরত্বে ছিল, তো ওখানে গিয়ে আমরা মামির প্রসাধনী এবং হলুদা দিয়ে এসেছিলাম, এবং মামির বাড়িতেও আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এটা হলো আমার মামি। তো মামিরা যেহেতু নন বেঙ্গলি, তো ওদের বাড়িতে আমি একটা নতুন জিনিস দেখেছি, যেটা হলো আমি হলাম সম্পর্কে আমার মামির ভাগ্নি। তো ওরা ভাগ্নিকে একেবারে জগন্নাথের মতো মনে করে, তো তার জন্য আমি মামির থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও মামি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। তো যাই হোক, এরপর আমাদের ওখানে মিষ্টি খাওয়ানো হয়েছিল, যদিও আমি মিষ্টি খেতে চাইনি, কিন্তু আমাকে জোর করে খাওয়ানো হয়েছিল। মানে রোগা হওয়ার এই একটা অসুবিধা, মানে যে যা ইচ্ছে জোর করে খাইয়ে দেয়। তো যাই হোক, এরপর আমরা ওখান থেকে ফিরে আসি। তো যাই হোক, এরপর এই রিচুয়ালসটাও ছিল, তো সেটা হচ্ছিল, আর সাথে ফটোশ্যুটও হচ্ছিল। তো এখানে 2-3টে কিউটি ছিল, মানে কয়েকটা বাচ্চা বেড়াল ছিল এবং তাদের মা ছিল, আর আমি একটু তাদের ভিডিও করে নিয়েছি, যদিও আমি বেড়াল খুব একটা পছন্দ করি না। আর এরপর মামার ফটোশ্যুটের গায়ে হলুদ চলছিল। তো প্রথমে মামার বন্ধুরা মামার গায়ে হলুদ দিচ্ছিল, আর তারপরে মা মাসিমণিরা মিলে গায়ে হলুদ দিয়েছে। মানে আমরা যেহেতু আগে তথ্য দিতে গেছিলাম, তখন গায়ে হলুদ দেওয়া হয়নি,
তো তাই জন্য পরেই গায়ে হলুদ দেওয়া হয়েছে। ভালো করে এখানে একটুখানি মাখিয়ে দিন আপনি ভালো একদম আচ্ছা সবাই চলে এসো এ বাবা এর ব্যাগে চলে এসো তুমি মাখাও মা। হ্যাঁ মা তাকাও মা। হাতগুলো ফাঁকা, মুখটা সাদা হবে, হাতগুলো সাদা করতে হবে। হ্যাঁ ভালো হবে একদম আর পারছি না মাথা তুলবে না তুমি আমি এখানে থাকবো না। হ্যাঁ আমার ব্লগটাকে নষ্ট করে দিচ্ছে। এখানে মজা নিচ্ছি। এরপর হচ্ছিল হলুদের হোলি খেলা, মানে হলুদ গোলা জল গায়ে ঢালা হচ্ছিল। আর লোকে ফটোশ্যুটের জন্য কি না করে এই শীতকালে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জলগুলো গায়ে ঢালছিল। সামনের দিক করে সামনে কোন আছে এনে জল দাঁড়াও সামনের দিক করে জল আমাদের দিকে আসছে চলো দাঁড়াও রেডি চলো 3 2 1 গো হোল্ড দাঁড়াও জল খেলবে না আরেকবার রেডি চলো সেটা বলা এগুলো সরাতে হবে তো। তো যাই হোক, গায়ে হলুদের পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, যদিও লাঞ্চ করার ভিডিও তুলতে আমি ভুলে গেছি। আর তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ব্লগে আমি দেখাবো যে বিয়ের সন্ধ্যাবেলাটা আমি কিভাবে কাটিয়েছি। তো তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।